এই রাজকীয় অনুভূতি পাওয়ার জন্যই তো বিয়ে করে রাজকুমারীকে। রাজরানীর তো বয়স হয়েছে, আর কতদিনই বা থাকবেন? তারপর তো সব আমিই সামলাবো। আমি তো কোনো উপহার আনিনি কো। তাতে কি হয়েছে? আপনি দুহাত ভরে আশীর্বাদ করুন। নিজের সব বোনের চোখের সামনে দেখার পর কেমন করে দুহাত ভরে আশীর্বাদ করি বলুন দেখিনি। এসব কি বলছেন? কে আপনি? মালতীলতা এখানে সিঁদুর পরে কি কি করবো এখন আমি? কি হলো? আপনি চুপ করে রয়েছেন কেন? রাজরানী আপনাকে প্রশ্ন করেছেন, উত্তর দিন। কে আপনি? আমায় বাঁচান রানীমা, আমায় বাঁচান। তুমি কি করছো? ওঠো। জিজ্ঞেস করছি তো তুমি কে, তোমার পরিচয় কি? আমি শুনেছি আপনি নাকি খুব দয়াময়ী। আমায় দয়া করুন রানীমা, দয়া করুন। কি কান্দি হচ্ছে বলো দেখি, তুমি কে? কিছুই তো বুঝতে পারতাছি না গো। বড্ড পেয়ারা মেয়ে, ইচ্ছে করছে গিয়ে চুলের মুঠি ধরে দেওয়ালে ঢুকে দিই। বললাম কদিন অপেক্ষা করে যেতে, কিন্তু তোর আর সইল না। কি বলছো তুমি স্পষ্ট করে বলো। আগে আপনি তো রাজরাজেশ্বরী রানী ভবানী। আমি শুনেছি আপনার রাজসভায় সুবিচার না পেয়ে কেউ ফেরত যায় না। আগে আমার নাম মালতীলতা দাসী। ওই লাইরি বাড়ির বড় বেটা রাঘবেন্দ্র লাইরি আমার বিয়ে করবেন কথা দিয়েছিল। মিথ্যে, এ সম্পূর্ণ মিথ্যা কথা। এক ফোঁটাও মিথ্যা কথা কইছি না আমি। এই মেয়ে, তুমি আর একখানা বাক্য ব্যয় না করে এখান থেকে চলে যাবে। আমার ছেলে কিন্তু মিছে কথা বলছে না। বেয়ান, শান্ত হন। এ সভা আমার। এখানে কে থাকবে আর কে যাবে সেই সিদ্ধান্ত আমি নিই। কিন্তু রাজরানী, রঘুরাজা অপরাধ নেবেন না, কিন্তু আপনিই তো আমায় বলে এসেছেন সবার উপরে রাজধর্ম, সবার উপরে এক রাজরানীর দায়িত্ব। একজন প্রজা আমার কাছে ছুটে এসেছে, সে বিচার চাইছে, তাকে কি করে ফিরিয়ে দিই বলুন? তাও আপনি অনুমতি দিলেই আমি এগোবো। তা বলো, শেষ করো তোমার কথা। কি বলতে চাইছিলে? আমায় সত্যি বিয়ে করার কথা দিয়েছিলেন ইনি। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।